আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সবজি পুরি এই রেসিপিটি শেয়ার করছি। এই সবজি পুরিটা নানা ধরনের সবজি দিয়ে আমরা তৈরি করে নিতে পারি। আমরা সাধারণত আলু পুরি খাই, কিমা পুরি খাই, কিন্তু এরকমভাবে আমরা সবজি পুরি তৈরি করে নিতে পারি ঘরেই। এই পুরিটা খেতে কিন্তু মন্দ নয়, খুব ভালোই লাগে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারেন তাহলে আমি 100% বিশ্বাসী, খেয়ে খুব মজা পাবেন। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। প্রথমে একটা গাজর নিয়ে নিলাম, এই গাজরটাকে কেটে নিচ্ছি। গাজরের উপরের আবরণটাকে ছুরি দিয়ে এভাবে আঁচড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর এই গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই তো গাজরটা আমার গ্রেট করা হয়ে গেল। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা ফুলকপি। এই ফুলকপিটা তো আস্ত দিব না, এটাকে আমি কেটে নিব। পুরির ভেতরের পুরটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপের একটু কম তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ। এবার এগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা। গাজরটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন এখানে আরও অ্যাড করব সিম। সিমটাকেও এভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ফুলকপিটা। এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমার কাছে হলুদ আর সবুজ রঙের ক্যাপসিকাম ছিল, এ দুটোই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, ইচ্ছে করলে টমেটো ব্যবহার করতে পারেন, লাল ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। তারপর এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কলি, আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। এবার এই সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর মিনিট 5 মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। সবজিটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 5 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য আধা কাপেরও একটু কম পানি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। সবজিটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। সবজির পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এবার এটাকে একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এবার একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 2 কাপ ময়দা নেওয়া হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এগুলোকে ময়দার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে রান্নার রেগুলার তেল। এখানে আমি মোটামুটি আধা কাপ পরিমাণ তেল ব্যবহার করব। প্রথমে তেলগুলো একসাথে দিব না, একটু একটু করে দিচ্ছি। তেলটা ময়দার সাথে এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে এই যে এরকম মুষ্টি করলে যাতে এটা ভেঙেও না যায়, হাত দিয়ে করলে আবার ঝরঝরে পড়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটাও কিন্তু একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে নিতে হবে। এই ময়দার ডোটাকে এমনভাবে করে নিতে হবে যাতে বেশি শক্ত না হয়, আবার একদম পাতলাও না হয়।
এই তো আমি আরেকটু পানি নিয়ে নিলাম। এবার ময়দাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ময়দার ডোটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি আরেকটু ময়ান করে নিচ্ছি। ময়দার ডোটা রেডি হয়ে গেল। এবার এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এগুলোকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এই যে ময়দার ডোটাকে এবার একটু হাত দিয়ে বেশ ভালোভাবে আবার ময়ান করে নিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ এই মিক্সিং বলে নিয়েই আমি ময়দাটাকে ময়ান করে নিব। এবার এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিলাম। তারপর একটু একটু করে লেচি কেটে নিচ্ছি। এবার এই ডোগুলো থেকে লেচিগুলোকে আস্তে আস্তে করে নিচ্ছি। এই যে প্রথমে একটা করে নিচ্ছি, তারপর বাকিগুলোকে করে নিব। 2 কাপ ময়দা থেকে 10টা লেচি হয়েছে, অর্থাৎ 10টা সবজি পুরি তৈরি করতে পারবো। এখান থেকে একটা লেচি হাতে উঠিয়ে নিলাম। এই লেচিটাকে এবার হাত দিয়ে এরকমভাবে আবার মথে নিচ্ছি। এবার এই লেচিটার মাঝখানের অংশটা একটু গোল করে নিচ্ছি। গোল অর্থাৎ একটু গর্ত করে নিচ্ছি। এই গর্তটার মধ্যেই সবজির পুরটা দিয়ে দিব। এই যে আমার সবজির পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই যে এখানে দিয়ে দিচ্ছি। আর একটু পুর নিয়ে নিচ্ছি। এবার এটাকে এই যে এরকম করে সিল করে দিতে হবে। এখন এই বোর্ডটার উপরে একটু ময়দা নিয়ে নিচ্ছি। এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে হবে, বা বেলন দিয়ে এমনি করে আপনারা চেপে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পিছন দিক দিয়ে ছুটে না যায়, কারণ আপনার সিল করাটা বেশ ভালোভাবে হতে হবে। এই যে আমার একটা রেডি হয়ে গেল। এভাবে করে বাকি সবজি পুরিগুলো করে নিচ্ছি। প্রত্যেকটা সবজির পুর ভরার পরে এভাবে হালকা পাতলা করে আপনার বেলন দিয়ে একটু চাপ দিয়ে নেবেন, এতে পুরির শেপটাও খুব সুন্দর হবে। এই যে দেখুন পুরির শেপটা কত সুন্দর হয়েছে। এভাবে করে বাকি 10টা সবজি পুরি ভাজার জন্য তৈরি করে নিলাম। এবার চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, অর্থাৎ পুরিটা আমি ডুবো তেলে ভাজবো, এই জন্য একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পুরিগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথম ব্যাচে 3টা পুরি ভেজে নিচ্ছি। এই পুরিগুলো যখন উপরের দিকে একটু হালকাভাবে ভেসে উঠবে, তখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে থাকবে। চুলার আঁচটা যদি বেশি হয় তাহলে পুরিগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এই যে এরকমভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পুরিগুলোকে ভেজে নিতে হবে। যখন পুরিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন এটা প্যান থেকে তুলে নিব। এই যে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে পুরিগুলো একসময় গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে। এই যে আমার পুরিগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পুরিগুলো কি সুন্দর হয়েছে। দ্বিতীয় ব্যাচে আবারও 3টি পুরি দিয়ে দিলাম। এভাবে করে বাকি পুরিগুলো ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সবজি পুরি। আমার এই সবজি পুরি রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।